Hi students, cordial welcome to my channel. In this video, I am going to discuss with you a lot of information about the writer of the poem A Sylph in the Valley, as well as some basic information about the text of the poem. I have already posted a group of lectures. If you are not aware of it, you can visit to my playlist of the channel. Before the beginning of my lecture, I would like to recommend you to subscribe the channel to get more videos on English subject class 12. So without delay, let's start the class. About the poet, some basic information about the poet. Full name জ্যান নিকোলাস আর্থার রিম্বাউড। তার পুরো নাম ছিল জ্যান নিকোলাস আর্থার রিম্বাউড। Born 1854 in French, ফ্রান্সে 1854 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। Died 1893 খ্রিস্টাব্দে in France, ফ্রান্সে 1893 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল। He was a French poet who died on 37 years old. তিনি একজন ফ্রেঞ্চ রাইটার ছিল যার মৃত্যু হয়েছিল 37 বছর বয়সে। He influenced the modern literature and art. সে প্রভাবিত করেছিল মডার্ন লিটারেচার এবং আর্টকে। He was a prominent figure of symbolist literary movement. সাহিত্যের একটা মুভমেন্ট, সিম্বলিস্ট মুভমেন্ট, যার একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিল। Rimbaud ran away from home 3 times because of his family quarreling. সে বাড়ি থেকে তিনবার পালিয়ে গিয়েছিল কারণ তার বাড়িতে মাঝে মধ্যে ঝগড়া হতো। He closed his formal education for Franco-Prussian War in 1870. 1870 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কো প্রুসিয়ান ওয়ারের জন্য যুদ্ধের জন্য সে তার ফর্মাল এডুকেশন কে বন্ধ করে দিয়েছিল। In Paris, he was arrested at train station for traveling without a ticket. প্যারিসে সে উইদাউট টিকিট ট্রাভেলিং এর জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছিল। He started his writing on very early age of childhood. সে অনেক ছোট থেকে লেখা শুরু করে দিয়েছিল and stopped writing poetry on 19. এবং 19 বছর যখন বয়স তখন সে লেখা ছেড়ে দিয়েছিল। His some famous works are To Music, A Season in Hell, The Drunken Boat and Evening Prayer. তার কতগুলো উল্লেখযোগ্য লেখার নাম হলো To Music, A Season in Hell, The Drunken Boat and Evening Prayer. His father was an army captain. তার বাবা একজন আর্মি ক্যাপ্টেন ছিল, তাই সে জানতো আর্মিদের সমস্যা কতখানি হয়। Abandoned the family when he was 6 years old. সে বলতে তার বাবা বাড়ি ছেড়ে দিয়েছিল। এইখানের হি বলতে, নিচের হি বলতে রিম্বাউড যখন 6 বছর বয়সী ছিল। The poem A Sylph in the Valley was written in the form of sonnet. এই পোয়েমটা, আমাদের যে পোয়েমটা আজকে ডিসকাশন হচ্ছে, সেই পোয়েমটা একটা সনেটের ফর্মে লেখা হয়েছে। The poem has been taken from an original titled Le Dormeur le Val. Le Dormeur le Val বলে একটা ফরাসি পোয়েম থেকে এই পোয়েমটা অনুবাদ করা হয়েছিল। The poem is included in the collection of poetry called Poesis 1872. 1872 খ্রিস্টাব্দে একটা কালেকশন, পোয়েট্রি কালেকশন যার নাম ছিল পোয়েসিস, সেইখানে এই পোয়েমটা স্থান পেয়েছিল। দ্য পোয়েম ইজ অ্যাবাউট এ ইয়ং সোলজার। এই পোয়েমটা একটা ইয়ং সোলজারকে নিয়ে, হু ডায়েড ইন দ্য ফিল্ড অফ ওয়ার। ওই সৈনিকটি যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিল। ইট ডিপিক্টস দ্য হরাইবল সিচুয়েশন অফ ওয়ার। এটা একটা যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতিকে তুলে ধরে। অ্যান্ড দ্য ফিউটিলিটি অফ ওয়ার, এবং যুদ্ধের পরিণাম কি হতে পারে সেটিও দেখিয়েছে। দ্য পোয়েম ইজ ফুল অফ সিম্বল, ইমেজেস অফ নেচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টেরিবল পিকচার্স অফ ওয়ার। এই পোয়েমটা সিম্বলে ভর্তি
এবং তার সাথে অনেক ন্যাচারাল পিকচার্স আছে এবং যুদ্ধের ভয়ঙ্কর টেরিবল ভয়ঙ্কর ভয়ঙ্কর সিচুয়েশনের এরও পিকচারও এই পয়েমটার মধ্যে আমরা পাবো। সনেট, এরপরে দেখে নেওয়া যাক সনেট কি। সনেট ইজ এ 14 লাইন্স পোয়েম দ্যাট ফলোজ এ স্ট্রিক্ট রাইম স্কিম। সনেট হচ্ছে 14 লাইনের কবিতা যেটা একটা সুন্দর ছন্দ মেনে চলে। বেসিক্যালি দেয়ার আর টু টাইপস অফ সনেট। আমরা সাধারণত দু ধরনের সনেট দেখি। ওয়ান ইজ প্যাত্রাকান সনেট অর ইতালিয়ান সনেট, অ্যানাদার ইজ ইংলিশ সনেট অর শেক্সপিয়ারিয়ান সনেট। আমাদের পোয়েমটা যেটা এ সিল্প ইন দ্য ভ্যালি যেটা আমরা ডিসকাস করব সেটা কিন্তু ইতালিয়ান সনেট এবং প্যাত্রাকান সনেটের এই ভাগটির মধ্যে পড়ছে। প্যাত্রাকান সনেট তার সাথে ইতালিয়ান সনেট বলবো প্যাত্রাকানকেই, এবং ইংলিশ সনেট যাকে আমরা শেক্সপিয়ারিয়ান সনেট বলবো। কিছুগুলো পয়েন্ট দেখে নেওয়া যাক প্যাত্রাকান সনেট সম্বন্ধে। ফার্স্ট পোয়েম ইজ দ্য সনেট ডিভাইডেড ইনটু টু পার্টস, অক্টেভ অ্যান্ড সেক্সটেট। এই প্যাত্রাকান সনেটের গঠনটা একটু অন্য ধরনের ইংলিশের চাইতে। কিরকম? এটাতে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে অক্টেভ অ্যান্ড একটা হচ্ছে সেক্সটেট। অক্টেভ মিনস ফার্স্ট 8 লাইন্স, প্রথম 8টি লাইনকে আমরা অক্টেভ বলবো, আর সেক্সটেট মিনস লাস্ট 6 লাইন, পরের 6টা লাইনকে আমরা সেক্সটেট বলবো। মোট হচ্ছে 14টা। দ্য পোয়েম এ সিল্প ইন দ্য ভ্যালি ইজ রিটেন ইন প্যাত্রাকান সনেট ফর্ম। এই পোয়েমটা এ সিল্প ইন দ্য ভ্যালি যেটা আজকের আমাদের ডিসকাশনের বিষয়, সেই পোয়েমটা লেখা হয়েছে প্যাত্রাকান ফর্মে। নেক্সট যদি আমরা ইংলিশ সনেট দেখি, দ্য সনেট ডিভাইড ইন্টু 3 কোয়ার্টারেন্টস অ্যান্ড 1 কাপলেট। এই সনেট ফর্মটা দুটো পার্টে 4টা পার্টে বিভক্ত, 3টা পার্ট কোয়ার্টারেন্টস অ্যান্ড একটা পার্ট কাপলেট। 3টা কোয়ার্টারেন্ট থাকবে আর একটা কাপলেট থাকবে, মোট 4টা পার্ট। কোয়ার্টারেন্ট মিনস 4 লাইন্স স্টেঞ্জা। কোয়ার্টারেন্ট মানে 4টি লাইন যুক্ত স্টেঞ্জা। কাপলেট মিনস 2 লাইন স্টেঞ্জা, দুটো লাইন যেটাতে থাকবে। ইন ইউর সিলেবাস, আমাদের সিলেবাসে আর তোমার সিলেবাসে, দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার ডি টু এ সামার্স ডে, যেটা শেক্সপিয়ারের লেখা, সেই পোয়েমটা লেখা হয়েছে ইংলিশ সনেটে। তাহলে এই যে পোয়েমটা শ্যাল আই কম্পেয়ার ডি টু এ সামার্স ডে, এটা আমার পরে আলোচনা করব। তো এই পোয়েমটা লেখা হয়েছে ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেটে। হ্যাজ রিটেন ইন ইংলিশ সনেট ফর্ম, এটা লেখা হয়েছে ইংলিশ সনেট ফর্ম অথবা শেক্সপিয়ারিয়ান ফর্মে। আমরা এখানে প্যাত্রাকান সনেট বলছি কেন? কারণ ইতালীয় কবি প্যাত্রাক, দান্তে প্যাত্রাক বা প্যাত্রাক, সেই প্যাত্রাক এই সনেটটাকে তৈরি করেছিল, বা তার নাম অনুসারে তৈরি বলবো না, সে প্রথম এই সনেটটার প্রয়োগ করেছিল, তাই তার নাম অনুসারে আমরা এই সনেটটাকে নাম করতে পারি প্যাত্রাকান সনেট। আর ইংলিশ কবি উইলিয়াম শেক্সপিয়ার যেহেতু এই সনেটের উপর বেস্ট করে অনেক পোয়েম লিখেছিল, তাই আমরা একে শেক্সপিয়ারিয়ান সনেটও বলে থাকি। দ্য থিম অফ দ্য পোয়েম, পোয়েমটাকে বোঝার জন্য আমাদের থিম জানা অনেক জরুরি। তো এই পোয়েমে কি কি থিম আছে সেগুলো আমরা জানিয়ে নেব। প্রথম থিম হচ্ছে ওয়ার। দ্য ফিউটিলিটি অফ ওয়ার ইজ মেন সাবজেক্ট অফ দ্য পোয়েম। যুদ্ধের পরিণাম কি হতে পারে, এটাই হচ্ছে এই পোয়েমের প্রধান বিষয়বস্তু। দ্য পোয়েট, এখানে পোয়েট হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমার পোয়েম লেখা ছিল। দ্য পোয়েম প্রেজেন্টস এ ডেথ সোলজার টু শো দ্য টেরিবল সিচুয়েশন অফ এ ওয়ার। একটা যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতিকে এই পোয়েমটি একটা মৃত সোলজারকে প্রেজেন্ট করে বুঝিয়ে দিয়েছে। নেচার, দ্বিতীয় এবং অপোজিট একটা থিম হচ্ছে, সেটা হচ্ছে নেচার। দ্য কনস্ট্রাক্টিং থিম অফ দ্য পোয়েম, এই ওয়ার বা যুদ্ধের অপরিত দিকে একটা যে থিম উল্লেখ করা আছে সেটা হচ্ছে নেচার। এটা যুদ্ধের বিপরীত পাশে অবস্থিত। নেচার বা ন্যাচুরাল বিউটিজ, নেচার অ্যান্ড ন্যাচুরাল বিউটিজ আর ডেস্ট্রয়েড বাই ওয়ার। নেচার এবং ন্যাচুরাল বিউটিজ গুলো আমরা যুদ্ধের দ্বারা নষ্ট করি। অ্যাবাউট দ্য টাইটেল অফ দ্য পোয়েম, টাইটেলটা কেন এ সিল্প ইন দ্য ভ্যালি রাখা হয়েছে, সেটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট বা সেটা কতটা যুক্তিসঙ্গত, সেটা একটু জেনে নেওয়া যাক। দ্য পোয়েট ইউজড এ বিউটিফুল টাইটেল টু শো এ পিসফুল স্লিপ অফ এ ইয়ং সোলজার। একটা মৃত ইয়ং সোলজারকে
তার ঘুমটাকে এই টাইটেলের মধ্যে রেফার্ড করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। হু ডায়েড অন ওয়ার, যে যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছিল। দ্য ভ্যালি হোয়ার হি স্লিপড, যে ভ্যালিতে সে শুয়ে রয়েছিল, ওয়াজ ফুল অফ ন্যাচুরাল বিউটিজ, সেটা পুরোপুরিভাবে ন্যাচুরাল বিউটিজ দ্বারা কাভার্ড ছিল। অ্যান্ড দিজ ন্যাচুরাল অবজেক্টস মেক দ্য স্লিপ বেটার, এইসব ন্যাচুরাল অবজেক্টগুলো আবার তার স্লিপটাকে বেটার করে দেয়, কারণ সে তো মৃত। অ্যাকচুয়ালি দ্য টাইটেল ইজ আইরনিক্যালি প্রেজেন্টেড হেয়ার, এখানে একটু ব্যঙ্গস্বরে টাইটেলটাকে ইনভলভ করা হয়েছে, কারণ সে দেখাতে চাইছে যে যুদ্ধর পরিণাম কতটা খারাপ হয়। হি ওয়ান্টেড টু সে দ্য ডেঞ্জারাস সিচুয়েশন অফ এ ওয়ার, সে দেখাতে চাইছে যে যুদ্ধের পরিণাম কীরকম হয়। হুইচ টুক দ্য লাইভস অফ মেনি সোলজার, যেটি অনেক অনেক সোলজারের মৃত্যু, যে যুদ্ধ অনেক অনেক সোলজারের মৃত্যু দিয়ে দিতে পারে। He suggested that the war destroyed everything. সে দেখিয়েছে যে যুদ্ধ কিরকম ভাবে প্রতিটা জিনিসকে তছনছ করে দেয়, ধ্বংস করে দেয়। আফটার দ্য ডেথ অফ সোলজার্স, অনেক সোলজারের মৃত্যুর পরে, ইট বিকামস এ পিসফুল ডেড ভ্যালি, অনেক সোলজারের মৃত্যুর পরে ওই কোনো উপত্যকাতে, যেখানে সৈনিকরা যুদ্ধ করেছিল, সেই উপত্যকাতে হাজার হাজার সৈনিক মারা পড়ে থাকে, এবং তাদের ওই মৃত্যু শয্যাটাকে কবি একটা শান্ত ভ্যালি রূপে দেখিয়েছে। ইন দ্য পোয়েম, তাহলে তো বুঝতেই পারছো যে কতটা আইরনিক্যালি প্রেজেন্ট করা হয়েছে। এলসিল্প ইন দ্য ভ্যালি, ওই ভ্যালিটা, ওই উঁচু নিচু জায়গাটা যেখানে সোলজাররা মরে থাকে, সেই সব জায়গাটাকে বলেছে ঘুমন্ত। অ্যাকচুয়ালি জায়গাটা ঘুমন্ত নয়, ওই সোলজারগুলো মরে পড়ে আছে বলে সেটা ঘুমন্ত লাগছে। In the poet compared the sleep with the calmness of valley. এই ঘুমটাকে সে ঘুমের সাথে তুলনা করেছে, কারণ সেটা ভ্যালির ঘুম নয়, অ্যাকচুয়ালি তা মৃত সৈনিকদের ঘুম। সো হেয়ার দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ অ্যাপ্রোপ্রিয়েট, এখানে এই আইরনিক্যালি টাইটেলটা অ্যাপ্রোপ্রিয়েট পোয়েমের দিক দিয়ে। সো কমপ্লিট। Thanks for watching. Subscribe the channel, share and like also.